হ্যাঁ ভাই, তোমরা আমাকে একটু কেউ বলবে আন্দ্রে রাসেলকে কি 12 কোটি টাকা দেওয়াটা ভুল হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের? আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে ক্যামেরুনকে টার্গেট করা কি সঠিক নিয়ম এবং সঠিক সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের? কলকাতা নাইট রাইডার্সকে আন্দ্রে রাসেলকে ধরে রেখে কিন্তু এই টুর্নামেন্টে এবং এই সিজনে সব থেকে পার্স ভ্যালু নিয়ে যেত কলকাতা নাইট রাইডার্স। এখান থেকে কিন্তু ক্যামেরুনকে নেওয়াটা সম্ভব হতো। আন্দ্রে রাসেলকে যদি ধরে রাখতো তাহলে বেশ কয়েকটা প্লেয়ার দরকার পড়তো না। এই জায়গাতে কিন্তু আন্দ্রে রাসেলকে বাইব্যাক করার চেষ্টা থাকবে কেকেআরের। ঠিকটা উল্টো দিকে মাথিসা পাথিরানাকে নেওয়ার চেষ্টা থাকবে, অথবা একটা ভালো ফরেন পেস বলার। ঠিকটা উল্টো দিকে ক্যামেরুনকে নেওয়ার তো অবশ্যই নিয়ে আসবে কেকেআর, এবং ক্যামেরুনকে নেওয়ার জন্য কিন্তু আন্দ্রে রাসেলকে ছেড়েছে। তো অবশ্যই এই সিদ্ধান্তটা পুরোপুরি ভুল ছিল ম্যানেজমেন্টের। তারা করেছে তাদের ব্যাপার, কিন্তু কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনে যখন এত টাকা নিয়ে যাচ্ছে, আইপিএল 2026 মরশুমে কি কলকাতা নাইট রাইডার্স পারতো না আন্দ্রে রাসেলকে? এতটা বছর খেলে আসলো, কন্টিনিউ খেলে আসলো, এখন একটা সিজন আমরা দেখতে চেয়েছিলাম রাসেলকে, আমরা মানলাম কয়েকটা সিজন তার ভালো যায়নি, আমরা কিন্তু আরেকটা চেয়েছিলাম আরেকটা সিজন দেখতে আন্দ্রে রাসেলকে। আন্দ্রে রাসেল কি বাইব্যাক করতে পারবে কেকেআর? আমার তো পার্সোনালি হচ্ছে না। ঠিক তাই উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স তো রিলিজ করেছে এবং চোখে আছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস আন্দ্রে রাসেলকে নেওয়ার জন্য। আন্দ্রে রাসেল যদি এই দুই দলের মধ্যে যায়, তোমরা যদি এই দলগুলোকে সাইডে রাখো, যদি আমাদের ভাই গ্যাংস্টার দলে চলে যায়, আগ্গিবার 300 পার। এবার তো আগ্গিবার 300 পার না ভাই, আগ্গিবার 400 পার, এটা শিওর। তোমরা বাস ইমাজিন করো, একটি তোমরা ভাবো যে ওপর থেকে নিয়ে পুরোপুরি শুধু মারো। অভিষেক শর্মা এবং ট্রাভিস টুল্লা কি লেভেলে ব্যাটিং করে আইপিএল এবং যে কোনো ফরম্যাটে, তোমাদেরকে এক্সট্রা করে বলতে হবে না। ঠিক তাই 3 নম্বরে ঈশান কিষান, 4-এ নীতিশ কুমার রেড্ডি, ঠিক তাই 5-এ হ্যান্ড্রিক ক্লাসেন, ঠিক তাই 6 নম্বরে থাকবে আন্দ্রে রাসেল। তোমরা একবার ভাবো 6 নম্বর পর্যন্ত শুধু পাওয়ার হিটার, যারা কিন্তু 200+ স্ট্রাইক ব্যাটিং করতে পছন্দ করে, এবং এরা যদি দাঁড়িয়ে যায় না ভাই কোনো ম্যাচে, আগ্গিবার 300 পার না, পুরোপুরি ভাবে 450 পার, এটা শিওর। এতটা মারাত্মক লেভেলে ব্যাটিং করে থাকেন এবং যে কোনো মুহূর্ত থেকে 10-12 বলে কিন্তু ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সকে অনেক ম্যাচ জিতিয়ে রেখেছেন। সেই আমরা পুরানো কথা যদি আমরা তুলে ধরি, আন্দ্রে রাসেলের 13 বলে 48 রান এবং একটা 70 রানে নট আউট পারি, অসাধারণ পারফরমেন্স। সেই পারিটা এসেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং সেই দলই কিন্তু এখন টার্গেট করছে আন্দ্রে রাসেলকে। আন্দ্রে রাসেলকে কি বাইব্যাক করতে পারবে কলকাতা নাইট রাইডার্স? এবং তুমি আন্দ্রে রাসেলকে কোন জার্সিতে দেখতে চাও, চেন্নাই, দিল্লি অথবা হায়দ্রাবাদ ও কেকেআর? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা কেকেআর ফ্যান্স, আমরা চাইবো যে আন্দ্রে রাসেল কেকেআর ফিরে আসুক এবং কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট অবশ্যই বাইব্যাক করুক। অভিষেক নায়ার হেড কোচ হওয়ার পর তাকে ছেড়েছে, তাকে বাইব্যাক করতে পারবে কি পারবে না সেটাই দেখার বিষয়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।